আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করবো বেগুন দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আস্ত জিরা, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ মরিচটা ভালো হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তেলের সাথে মিশানো হয়ে গেছে, হালকা একটু পানি দিয়ে দেবো, মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছ। ইলিশ মাছটা আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। মাছটাকে কষানোর জন্য আমি পানি দিয়ে দেবো। পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এই চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত রান্না করতেছি। ভাতটা বলক চলে আসছে। মাছ কষানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। মাছগুলো আমি উঠিয়ে রাখছি। এখানে যে মাছের সোড়াটা আছে, এখানে আমি দিয়ে দেবো বেগুন আলু, ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ভালো করে এই শিরাটার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। বেগুন আলুটা আমি ভালো করে কষিয়ে নেব। বেগুন আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দিলাম পানি। পানি দেওয়া শেষ, মাছটা আমি এখন দিয়ে দেবো। মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তরকারিটা বলক চলে আসছে। ভাতটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেছে, একটু ঢাকনা দিয়ে দেব। হয়ে গেছে আমার বেগুন ইলিশ মাছের তরকারি। আমার রান্না শেষ। এখানে রান্না করছি বেগুন দিয়ে, আলু দিয়ে, ইলিশ মাছ দিয়ে। এখানে আছে ভাত। আমার রান্নাটা কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভাত রান্না করলাম সেহরি খাওয়ার জন্য। এখানে আছে বেগুন আলু ইলিশ মাছ দিয়ে রান্না করছি। তো ইনশাল্লাহ এটা দিয়ে আমি সেহরি করব। তো ভালো থাকবেন সবাই, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। রান্নাটা কেমন হলো কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।